আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি পর্ব অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি মূলত ৬৪তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যের সাথে কোনো কিছু করা বোকামি বোঝায়, অর্থাৎ আমি যা করছি সেটি এক ধরনের বোকামি, এই ধরনের অর্থে আমরা প্রয়োগ করি। সেই সকল বাক্য কিভাবে আমরা ইংরেজিতে কনভার্ট করব বা ট্রান্সলেট করব, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি যে বোকামি এর ইংরেজি কি। ইট ইজ ফুলিশ অর ইট ইজ স্টুপিড। এটা করা, ইট ইজ ফুলিশ অর ইট ইজ স্টুপিড মানে হচ্ছে বোকামি, এটা বোকামি। ইট ইজ আনওয়াইজ টু, ঠিক আছে, কোনো কিছু করা বোকামি। ইট ইজ আনওয়াইজ টু, ফুলিশ টু বা স্টুপিড, স্টুপিডের পরেও কিন্তু টু হয়, টু মানে টুর পরে ভার্ব হবে। এরপরে আমরা বলতে পারি ইট ইজ সেন্সলেস টু, এটা করা বোকামি বা নির্বুদ্ধিতা এরকম আমরা কিন্তু বলি। এরপরে আমরা বলতে পারি ইট ইজ ভেরি স্মার্ট, ইট ইজ নট ভেরি স্মার্ট টু, ঠিক আছে, এটা অনেক স্মার্ট নয় বা বোকামি। ইট ইজন্ট ভেরি স্মার্ট টু, ইট ইজন্ট ভেরি ইন্টেলিজেন্ট টু, অথবা আমরা বলতে পারি ইট ইজন্ট ভেরি রিজনেবল টু, ঠিক আছে। all structure are same create same meaning that বোকামি। সো আমরা যদি বলি যে মূর্খের সাথে ঝগড়া করা বা তর্ক করা বোকামি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ টু, মানে এটা বোকামি কি করা, ঝগড়া করা। ঝগড়া করার ইংরেজি হচ্ছে আর্গু, আর্গু উইথ সামওয়ান, ঠিক আছে, আর্গু উইথ সামওয়ান। সামওয়ান বলতে এখানে মূর্খ, মূর্খ মানে হচ্ছে ইলিটারেট, অথবা আমরা ফুল বলতে পারি। ফুল মানে হচ্ছে একজন বোকার সাথে তর্ক করা বা একজন মূর্খের সাথে তর্ক করা বোকামি। অথবা আমরা এটাও বলতে পারি যে ইট ইজ আনওয়াইজ টু আর্গু উইথ এ ফুল, রাইট। আমরা এটাও বলতে পারি ইট ইজ আনওয়াইজ, অথবা ইট ইজ আমরা বলছিলাম যে স্টুপিড টু, রাইট। সো আমরা বলতে পারি ইট ইজ স্টুপিড টু, ফুলিশ, বা আমরা এখানে স্টুপিড ব্যবহার করতে পারি, স্টুপিড। ইট ইজ স্টুপিড টু আর্গু উইথ এ ফুল, মূর্খের সাথে ঝগড়া করা বোকামি। সময় নষ্ট করা, সময় নষ্ট করা বোকামি। তাহলে বোকামি যেহেতু আছে এখানে কে সেই বিষয়টি নেই, সাবজেক্টটি নেই, সেহেতু আমরা এটাকে ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা স্টার্ট করব। সো আমরা বলবো ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ টু নষ্ট করা, টু ইজ আমরা বলতে পারি যে সময় নষ্ট করা, রাইট। সময় নষ্ট করার অর্থে আমরা কিন্তু বলতে পারি যে ওয়েস্ট টাইম। তো আমরা বলতে পারি যে ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম, ঠিক আছে, টাইম। তাহলে সময় নষ্ট করা বোকামি, কাজ না করে, ঠিক আছে, এরকম কিন্তু আমরা বলি। তাহলে ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম উইদাউট ওয়াকিং, কাজ না করে অপেক্ষা করা বা দেরি করাটা হচ্ছে বোকামি, বা সময় নষ্ট করা বোকামি, ঠিক আছে। ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম উইদাউট ওয়াকিং, আমরা এরকম বলতে পারি। শোনা সবই বিশ্বাস করা বোকামি, মানে আমরা যা শুনি তার সবটাই সত্য নাও হতে পারে, সুতরাং এটা বোকামি। তাহলে ইট ইজ স্টুপিড, আমরা বলতে পারি ইট ইজ স্টুপিড, স্টুপিড টু, এটা বোকামি। অথবা আমরা বলতে পারি ইট ইজ ফুলিশ টু, অথবা বলতে পারি ইট ইজ আনওয়াইজ টু, রাইট। সো আমরা যেগুলো আগে দেখেছি সবগুলোই কিন্তু বলতে পারি। তাহলে ইট ইজ ফুলিশ টু বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভ, রাইট, সরি, বিলিভ টু, রাইট, এটা বিশ্বাস করা। বিলিভ এভরিথিং, সবকিছু বিশ্বাস করা। বিলিভ এভরিথিং, সবকিছু বিশ্বাস করা, ঠিক আছে। ইট ইজ স্টুপিড টু বিলিভ
এভরিথিং দ্যাট ইউ হেয়ার অর ইউ হেয়ার, আমরা বলতে পারি ইউ হেয়ার, রাইট? তুমি যা শোনো তার সবকিছুই বিশ্বাস করা বোকামি, বা শোনা সবকিছুই বিশ্বাস করা বোকামি, এই অর্থে আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমরা পরের যে সেন্টেন্স সেখানে দেখছি যে মানুষকে না জেনেই বিচার করা বোকামি। সো ইট ইজ স্টুপিড, ইট ইজ আনওয়াইজ, আমরা বলতে পারি ইট ইজ আনওয়াইজ, আনওয়াইজ টু কি করা, বিচার করা। তাহলে জাজ আমরা বলতে পারি ইট ইজ আনওয়াইজ টু জাজ, ঠিক আছে? এটা বিচার করা, বিচার করা বোকামি কাকে? জাজ পিপল, মানুষকে বিচার করা, রাইট? ঠিক আছে, কি অবস্থায়? না জেনেই, উইদাউট নয়িং দেম। তাহলে আমরা বলছি উইদাউট নয়িং দেম, ঠিক আছে? কাউকে না জেনেই বিচার করা বা তাদেরকে না জেনেই বিচার করা বোকামি। সবার কাছে নিখুঁততা, নিখুঁততা মানে হচ্ছে যে মানে নির্ভুল বা একেবারে সুনিপুণ এরকম। তাহলে সবার কাছ থেকে নিখুঁততা আশা করা বোকামি। তাহলে ইট ইজ আনওয়াইজ অথবা ফুলিশ, রাইট? ইট ইজ ফুলিশ, ফুলিশ টু আশা করা। এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, আমরা জানি এক্সপেক্ট। তাহলে এটা আশা করা বোকামি, ইট ইজ ফুলিশ টু এক্সপেক্ট, এটা আশা করা বোকামি। কি আশা করা? পারফেকশন ফ্রম এভরিওয়ান, মানে নিখুঁততা, পারফেকশন ফ্রম এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকের কাছে বা সবার কাছে আমরা এটা বলতে পারি। আমাদের পরের বাক্য হচ্ছে অতীতে বসবাস করা বোকামি, অতীতে বসবাস করা। তাহলে ইট ইজ ফুলিশ, যেহেতু বোকামি আছে আমরা বলবো ইট ইজ আনওয়াইজ, ইট ইজন্ট স্মার্ট টু, রাইট? আমরা এটাও বলতে পারি ইট ইজন্ট স্মার্ট, স্মার্ট টু কি করা? অতীতে বসবাস করা, টু লিভ, লিভ ইন দ্য পাস্ট, লিভ ইন দ্য পাস্ট মানে অতীতে বসবাস করা মানে হচ্ছে অতীত নিয়ে চিন্তা করা, অতীত নিয়ে বসে থাকা, এই ধরনের কথা আমরা সাধারণত এটা এই অর্থে ব্যবহার করি। আমাদের পরের যে বাক্য, নিজেকে অন্যদের সাথে তুলনা করা বোকামি। তাহলে ইট ইজ আনওয়াইজ, ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ টু, ঠিক আছে? কম্পেয়ার, কম্পেয়ার মানে তুলনা করা। তাহলে কম্পেয়ার ইয়োর সেলফ, ঠিক আছে? নিজেকে, ইয়োর সেলফ উইথ কার সাথে? অন্যদের সাথে, উইথ আদার, রাইট? উইথ আদার্স, অনেকের সাথে, একজনের সাথে হলে আদার, অনেকের সাথে হলে আদার্স, অন্যদের সাথে আমরা যখন বলি। তাহলে ইট ইজ ফুলিশ টু কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি নিজেকে সর্বদা সঠিক মনে করা বোকামি। তাহলে আমরা সবসময় সঠিক নাও হতে পারি, সেই ক্ষেত্রে আমরা যদি এটা করি, সবসময় নিজেকে সঠিক মনে করি, তাহলে সেটি বোকামি। তাহলে আমরা বলবো ইট ইজ ফুলিশ টু, অথবা আমরা বলছি স্টুপিড টু, স্টুপিড টু কি করা? সঠিক মনে করা। থিঙ্ক ইউ আর অলওয়েজ রাইট, ঠিক আছে? ইট ইজ স্টুপিড টু থিঙ্ক, চিন্তা করা, থিঙ্ক ইউ আর অলওয়েজ রাইট। তাহলে আমরা বলছি ইউ আর অলওয়েজ রাইট, ওকে, রাইট। আমরা সবসময় রাইট নাও হতে পারি, ভুল হতে পারি, সেটি আমাদের কনসিডারেশনে রাখতে হবে। সো এরপরে আমাদের যে বাক্য সেটি একটি বড় বাক্য আমরা দেখছি, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না বা পারবেন না সেগুলো নিয়ে চিন্তা করা বোকামি। তাহলে ইট ইজ আনওয়াইজ, ইট ইজ আনওয়াইজ টু থিঙ্ক, চিন্তা করা, ঠিক আছে? টু থিঙ্ক, সরি, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন সেগুলো নিয়ে চিন্তা করা বোকামি। তাহলে ইট ইজ আনওয়াইজ টু
থিঙ্ক বোকামি, রাইট? এখানে চিন্তা বলতে আমরা মূলত দুশ্চিন্তা বুঝছি, তাহলে আমরা বলবো ইট ইজ আনওয়াইজ টু অরি অ্যাবাউট। ঠিক আছে, অরি অ্যাবাউট মানে আতঙ্কগ্রস্ত হওয়া বা চিন্তা করা। তাহলে ইট ইজ আনওয়াইজ টু অরি অ্যাবাউট থিংস, বিষয়সমূহ নিয়ে। তাহলে থিংস এমন সকল বস্তু নিয়ে চিন্তা করা দ্যাট ইউ কান্ট কন্ট্রোল, ইউ কান্ট কন্ট্রোল, ইউ ক্যান নট কন্ট্রোল বা ইউ কান্ট কন্ট্রোল, আমরা বলছি ইউ কান্ট কন্ট্রোল, ঠিক আছে, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে চিন্তা করা বোকামি। এরপরে হচ্ছে স্বপ্ন ত্যাগ করা বোকামি, স্বপ্ন ত্যাগ করা। ঠিক আছে, স্বপ্ন যা আমরা ভাবি, কল্পনা করি আমাদের সম্পর্কে, তাহলে ইট ইজ ফুলিশ, ইট ইজ ফুলিশ টু গিভ আপ, ত্যাগ করা, রাইট? give up on your dreams, তোমার চিন্তা মানে স্বপ্নগুলো ত্যাগ করা বা স্বপ্ন পরিত্যাগ করা বা স্বপ্ন না দেখা বোকামি। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের কিছু হোমওয়ার্ক আছে, আমরা সেগুলো দেখব এবং আমরা ট্রাই করব সেগুলোকে ট্রান্সলেট করে কমেন্টস বক্সে লেখার জন্য। তার সাথে ঝগড়া করা বৃথা, তাকে বোঝানোর চেষ্টা করা বৃথা, অতীতের জন্য অনুশোচনা করা বৃথা, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না সেগুলো নিয়ে চিন্তা করা বৃথা, সবাই আপনাকে পছন্দ করবে বলে আশা করা বৃথা। সো আই থিঙ্ক যে তোমরা সেগুলো ট্রান্সলেট করতে পারবে এবং কমেন্টস বক্সে লিখবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।